তো প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, এখন আমরা শিখব কিভাবে একটা জুম মিটিং ক্রিয়েট করে সেখানে সবাই জয়েন করতে পারি। তো জুম মিটিং ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমার সবথেকে সহজ যে কাজটা হয়, আমি সবথেকে সহজ উপায়টা বলবো। বিভিন্ন উপায় আছে, একটা জুম মিটিং ক্রিয়েট করার অনেকগুলো উপায় আছে। তার মধ্যে সবথেকে সহজ যে উপায়টা সেটাই আমি আপনাদের বলবো। সেটা হচ্ছে, প্রথমে আমরা আমাদের যে ইমেইলটা আছে এটা আমরা লগ ইন দিয়ে ফেলবো। প্রথম কাজ, একদম প্রথম কাজ, আমাদের ইমেইল লগ ইন দিয়ে ফেলা। প্রথম কাজ কি? ইমেল লগ ইন দিয়ে ফেলবো। প্রথম কাজ কি ইমেল লগ ইন দিয়ে ফেলবো। ওকে, আবারও 3বার পড়ায় নিলাম। তো এখন ইমেল লগ ইন করার পরে এই যে এখানে কিন্তু নতুন ট্যাব খোলা যায় কিন্তু, হ্যাঁ, এই যে আমাদের কিন্তু এখন মাল্টিপল কাজ করতে হবে। এই যে ট্যাব খোলা যায়, এখানে নিউ ট্যাব, আবার প্লাসে ক্লিক করে আরেকটা ট্যাব খুললো। হ্যাঁ, তাহলে আমার এখানে আছে ইমেল আছে, তাই না? আর এখানে একটা নতুন ট্যাব খুললাম, খুলে এখানে সার্চ করলাম জুম.আসে গেলাম, বা জুম লেগে তো সার্চ করি, তাহলে আমার এই যে জুম নামে একটা লিঙ্ক এখানে আসবে। জুমে চলে গেলাম। আচ্ছা, এই যে আমার জুমে যখন আমি যাব, হ্যাঁ, তখন আমার যদি অ্যাকাউন্ট না থাকে, আর যদি জয়েন করবো, ওই মিটিং আইডি আমাকে দিবে। আর না হলে কি, সাইন আপ করবো। যদি আমার অ্যাকাউন্ট না থাকে, সাইন আপ করবো। আর যদি আগে থেকে থাকে তাহলে সাইন ইন করবো, তাই না? আমি সাইন ইনে ক্লিক দিই। আচ্ছা, এই হচ্ছে আমার জুম। বা আমি যদি ডাইরেক্ট ঢুকতে চাই, যে জুম.আস, খাতা লিখে রাখতে পারবো, জুম.আসে ঢুকলেও হবে। হ্যাঁ, বা জুম.কম। আস মানে কি? ইউএস মানে আমেরিকা, ইউনাইটেড স্টেটস। আবার জুম.কম দিলেও হবে। তো এই যে জুম.কমে গেলাম, যাওয়ার পরে এইখান থেকে আমি, আমার যেহেতু ইমেল অ্যাড্রেস আছেই, সেক্ষেত্রে আমার আর এখানে সাইন আপ দেওয়ার দরকার নাই। আমি ডাইরেক্ট সাইন ইন করবো। সহজ বুদ্ধি বলছি, দেখাবো। তাহলে সাইন ইন যখন ক্লিক করবো, এরকম একটা অপশন আসবে। এবং ঠিক নিচেই কিন্তু দেখো, এই যে গুগল নামে একটা কথা বলা আছে এখানে ফেসবুক দিয়েও চাইলে করতে পারবো, অ্যাপল দিয়ে, যাদের আইফোন আছে। আজ কারো আইফোন আছে নাকি এখানে? ফয়সালের নাই আইফোন? এই যে সোশ্যাল সিকিউরিটিও একটা নাম্বার দিয়েও করা যায়, এসএসও দিয়েও করা যায়। তা ফেসবুক আছে, মাইক্রোসফট আছে। তো আমরা যেহেতু জিমেল আছে, আমরা গুগল দিয়ে করি। তাহলে আমি এই যে গুগলে ক্লিক দেবো। ক্লিক দিয়ে বলতেছে আপনি কোন ইমেলটা এখানে ইউজ করতে চান। তাহলে চুজ, তাহলে আমি এটা দেই, যেটা বানাইছিলাম একটু আগে, তাই না? লগ ইন দেওয়া আছে যেটা, সেটা ক্লিক করলাম। আচ্ছা, এখন বলতেছে ভাই আপনি একটু অ্যালাউ করেন, এদের যে প্রাইভেসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, এগুলো অ্যালাউ করেন। অ্যালাউ করলাম। হ্যাঁ, পারমিশন দিতে স্যার, কন্টিনিউ দেবো। দিলেই বলতেছে আপনার বার্থ ইয়ার দেন। হ্যাঁ, বার্থ ইয়ার দিতে হবে। তো এই যে বার্থ ইয়ার দেওয়ার পরে বলতেছে যে এখানে এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবা। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে আমার জুমের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সব থেকে সহজ পদ্ধতি। এখন যদি সাইন আপে যাও, নাম দাও, দাও, সে দাও, এটা দাও, ওটা দাও, নানা রকম তথ্য হবে। তো এত কিছু দেওয়ার সময় আমাদের হাতে নাই। একবার অ্যাকাউন্ট করে ফেললে আর সমস্যা হবে না। আমি যদি এখন লগ আউট করি, এখানে ক্লিক করে সাইন আউট করি, সাইন আউট করা যায় এখান থেকে কিন্তু। এই যে এখান থেকে এখানে গিয়ে সাইন আউট করলাম। আবার আমি কি করবো, তখন সাইন ইন করবো কিন্তু। আবার সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করে এখন আবার কি গুগলে ক্লিক করলাম। ডাইরেক্ট গুগলে ক্লিক করা, আমাকে অ্যাকাউন্ট চুজ করতে বলতেছে। একটা ক্লিক দিলে আমাকে আর কোনো বাড়তিয়ার টাড়তিয়ার কিছু দেওয়া লাগতেছে না, ডাইরেক্ট জুমে ধরে গেছে একদম। এই যে জুমে চলে আসলাম। এখন এই যে আমি মিটিংটা, জুমের যে ইয়েটা আমি ঢুকলাম, আমার অ্যাকাউন্ট বানাইলাম। এখন আমাকে একটা লিঙ্ক তৈরি করতে হবে মিটিংয়ে সবাইকে অ্যাটেন্ড করানোর জন্য। তো সবাইকে মিটিংয়ে অ্যাটেন্ড করানোর জন্য আমরা একটা শিডিউল মিটিং ক্রিয়েট করবো। এই যে, বা স্কেজুয়াল বলে ওনাকে, স্কেজুয়াল বা শিডিউল বলে, যাই হোক, যেটাই বলি না কেন। আর যদি কেউ আগে থেকে মিটিং ক্রিয়েট করে রাখে, তখন কি করবো, জয়েনে ক্লিক করবো।
তখন জয়েন করব। আর আমি করলে আমি তখন শিডিউল করে করব, ঠিক আছে, বা মিটিংসে গিয়ে মিটিংস ক্রিয়েট করব। এবং আমরা এই কাজটা তো ব্রাউজার দিয়ে করতেছি, চাইলে কিন্তু আমরা ইয়া দিয়েও করতে পারি, ওই যে অ্যাপ ডাউনলোড করে অ্যাপ। এটা অ্যাপ আছে, জুমের একটা অ্যাপ আছে কিন্তু, হ্যাঁ, আমি যদি দেখাই একটু দেখো, এই যে ডাউনলোডের অপশন আছে জুমের মধ্যে, হ্যাঁ, এই অ্যাপটা নামায়ও কাজ করতে পারবো। যদি মনে হয় না আমি অ্যাপটা নামাই ফেলি, 64 বিট উইন্ডোজের জন্য নামাই ফেলবা। হুম, এই যে নামলে 115 মেগাবাইট, এটা নামায় ইনস্টল দিলেই ওইখান থেকে তোমাকে আবার সেমভাবে ওই কাজ করতে বলবে, করে ফেলবা। যাই হোক, হ্যাঁ, গুগল মিট আমরা পরবর্তীতে আবার একটা শিখবো, আগে জুমটা শিখে নেই। এখন এইখানে শিডিউলে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর তো যারা ওই যে অ্যাপ দিয়ে যারা করতে চাও তারা অ্যাপ নামায় ফেলবা। আমি অ্যাপ দিয়েও দেখাবো কীভাবে অ্যাপ দিয়েও করা যায়, ডাউনলোড হোক। হ্যাঁ, আগে আমরা ব্রাউজার দিয়ে শিখে নিই। তাহলে এই যে মিটিংসে ক্লিক করছি, ক্লিক করার পর টপিক বলতে কি টপিক, মনে করো আজকে তুমি একটা খেলার আয়োজন করছো, নাইট ফুটবল টুর্নামেন্ট। এদিকে হয় নাকি ঠাকুরগাতে হয় নাইট ফুটবল টুর্নামেন্ট? হয় টুর্নামেন্ট, নাইট ফুটবল টুর্নামেন্ট, ঠিক আছে, এর একটা আয়োজন করবে। এই অনুযায়ী এই ফুটবল টুর্নামেন্ট অনুযায়ী তুমি একটা ওই মিটিংয়ের আয়োজন করছো, যে কী অবস্থা, তো আমরা অ্যাডমিন প্ল্যানে যারা আসি তারা একটা মিটিং করবো আর কি, এরকম দিলা। দেওয়ার পরে বলছে তো কখন হবে, হোয়েন, মিটিংটা কখন হবে। আর ডেসক্রিপশন মানে কি, বিস্তারিত বিবরণ দিলা তুমি, যে হ্যাঁ একটা ফুটবল টুর্নামেন্ট হবে, এন্ট্রি ফি 20 টাকা বা 50 টাকা, বা 11 জন প্লেয়ার হইতে হবে, তোমার টুর্নামেন্টের যে নিয়মাবলীগুলো আছে তুমি ডেসক্রিপশনের মধ্যে লিখে দিলা। তারপরে বলছে তো হোয়েন, মানে কখন এই মিটিংটা হবে। হ্যাঁ, তাহলে আজকে হোক নাকি, আজকেই হোক। এরপর এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দিলাম 12টা, সকাল 9টা, রাত 9টা। রাত 9টায় মিটিং করে তুমি খেলবা কখন? আগে তো মিটিং করতে পারবে। নাইট টুর্নামেন্ট সকালে খেলবা, ডিসি নাইট টুর্নামেন্ট সকালে খেলবো, সকালে মিটিং করবো, রাত্রে খেলবো। মনে কর দিলাম সকাল 9টা দিলাম, সকাল 9টা AM আছে, হ্যাঁ, এই যে AM PM দেখবো আবার। সকাল 9টা 28 তারিখ, এখন 28 তারিখ সকাল 9টা তো পার হয়ে গেছে, এই মিটিং এর হবে না কিন্তু। 28 তারিখ সকাল 9টা পার হয়ে গেছে না, তাইলে আমি 29 তারিখ করে দিই, যে আগামীকাল। আচ্ছা, ডিউরেশন 40 বলতে 40 মিনিটের বেশি হলে আপনাকে আপগ্রেড করতে হবে, টাকা লাগবে, টাকা। 40 মিনিটের বেশি এই মিটিং কল করতে পারবে না। এবার টাইম জোন বলতে, টাইম জোন কোন দেশের, বাংলাদেশ নাকি, বাংলাদেশ কত, +6 নাকি, হ্যাঁ, এই যে প্লাসের উপরে চলে গেছে না, এই যে ঢাকা, ঢাকা ডেক্কা, হ্যাঁ, বা আরো ঢাকা আছে নাকি, ডেকে আস্তানা ঢাকা দিলাম, ঢাকা দিলাম। তারপর বলছে ইনভাইট, তুমি কাকে কাকে ইনভাইট করতে চাও। অ্যাসেসমেন্টের দিন তোমরা অ্যাসেসরের ইমেল অ্যাড্রেসটা উনি দিয়ে দিবে, ওইটা এখানে দিয়ে দিবা। হ্যাঁ, যে josim@gmail.com, যেটাই হোক, assessor@gmail.com, অ্যাসেসর দিয়ে দিবে তোমাদের ইমেল অ্যাড্রেস, অ্যাসেসর বোর্ডে লিখে দিবে, ওই ইমেল অ্যাড্রেস দিতে হবে ওরটা। বা তুমি যাকে যাকে ইনভাইট করতে চাও, তোমাদের একটা ইমেল অ্যাড্রেস বলো দেখি, সাজিদ বলো দেখি, ইসলাম সাজিদ এরকম, তারপর 140@gmail.com। আর কে কে দিবা বলো, বলো, হ্যাঁ, শুভ বলো, SUBOS 4293@gmail.com। আচ্ছা, দিলাম। এইভাবে তুমি একাধিক ব্যক্তিকে এখানে ইনভাইট করতে পারবা, ঠিক আছে, এই যে দিয়ে দিচ্ছি দুজনরে। আচ্ছা, এবার মিটিং আইডি বলতে, এটা কি পার্সোনাল মিটিং আইডি নাকি অটোমেটিক্যালি একটা মিটিং আইডি জেনারেট হোক। ব্যক্তিগত হলে ব্যক্তিগতভাবে অ্যাড করতে পারো, অটোমেটিকই থাকুক, ঠিক আছে। ব্যক্তিগত হলে ব্যক্তিগত দাও, সমস্যা নাই। আচ্ছা, টেমপ্লেট চাইতেছে, হোয়াইট বোর্ড চাইতেছে, মানে তুমি মিটিংয়ের মধ্যে লেখালেখি করবা কিনা, দেওয়ার দরকার নাই। যখন দেবে তখন থেকে কিন্তু ওপেন করা যায়, মিটিং চালু হবে তখনও হোয়াইট বোর্ড ওপেন করা যায়, টেনশনের কিছু নাই, ডকুমেন্ট ওপেন করা যায়। এখানে সিকিউরিটি দিবা 1 2 3 4 5 6 দিতে, সহজটা দেই। হ্যাঁ, যদি কেউ ঢুকতে চায় বাড়িতে, তখন সেই কোডটা দিলে ঢুকে যাবে। তারপরে ওয়েটিং রুমে রাখবা কিনা,
মানে তুমি যখন অ্যাডমিট করবা তখনই ঢুকবে, তার আগে সে মিটিংয়ে ঢুকতে পারবে না। হ্যাঁ, যেমন আমরা যখন রুমে ঢোকার সময় স্যারে বলি স্যার ঢুকবো কিনা, তখন মিটিংয়ে আসি আমি বললে তখন ঢুকবা, এই হচ্ছে বিষয়টা। তুমি চাইলে এখানে অনলাইনে এই কাজটা করতে পারো। ইন্টারভিউ নেওয়ার সময় এই কাজটা করে। আমি একবার ইন্টারভিউ দিয়েছিলাম এক জায়গায়, তো বসে আছি বসে অ্যাড করে না, অনেকক্ষণ পরে অ্যাড করলো, দেখলাম আমি একাই প্রবেশ করলাম। ওই যে তখন শেষ, তখন আমাকে আবার আউট করে দিল। অনলাইন ইন্টারভিউ কিন্তু এইভাবে করে, কিন্তু একজন একজন করে ঢুকায়, ওয়েটিংয়ে রেখে দেয়। চাইলে আমি ওয়েটিংয়ে রাখতে পারবো, তো ওয়েটিংয়ে রাখার দরকার নাই, যেহেতু আমি কোনো করতেছি না। এরপর হচ্ছে ভিডিও, ভিডিও অন থাকবে না অফ থাকবে সেটা আগে থেকে রিসেট করতে পারবো আমরা। এটা পরেও কিন্তু করা যায়, এমন না এখনও দিয়ে দিলাম এখন অফ করলাম মানে আর কখনো অন করতে পারবো না, এমন কিন্তু না, ঠিক আছে। কিন্তু প্রশ্নের মধ্যে অনেক সময় বলে দেয় যে ভিডিও অন থাকবে, এটা থাকবে ওটা থাকবে, প্রশ্ন পরে পরে অ্যান্সার করতে হবে, অন থাকুক। তারপরে বলছে, তারপরে এখানে অপশনস আছে, অপশন গেল শোয়ের মধ্যে যাই, দেখি আরও কিছু অপশন আছে। বলছে যে যে কোনো সময় জয়েন করতে পারবা কিনা, পার্টিসিপেন্ট মিউট করবা কিনা, তারপরে তুমি চাইলেই মানে ওয়ার্ল্ডের যে কাউকে ব্লক করতে পারবা। এখানে ক্লিক দিলা, দিয়ে বললা যে আমি এই যে ব্লক ইউজার, যে ভাই আমি এখানে ব্রাজিলে ঢুকতে দেবো না, ব্রাজিলের মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে না, দিলাম। মানে ব্রাজিল যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিকে ওইখানে এই লিঙ্কে ঢুকে মিটিংয়ে আসতে পারবে না। কেউ যদি না আর্জেন্টিনারও রাখবো না, তাহলে আর্জেন্টিনার টিমেরও ওই দেশের কেউ এই লিঙ্কে ঢুকে আমার মিটিংয়ে আসতে পারবে না, ব্লক করা, ঠিক আছে। আর অ্যালাউ করলে অ্যালাউ হবে, যে শুধুমাত্র বাংলাদেশকে অ্যালাউ করলাম, অন্য কোনো দেশ যাতে এখানে আর ঢুকতে না পারে, এটাও করা যায়। বোঝা গেছে? দিয়ে সেভ দিলে তখন ওই কাজটা হবে আর কি। হ্যাঁ, এই যে অ্যাপ্রুভ অ্যান্ড ব্লক করা, এই বিষয়টা। এই হচ্ছে আমাদের এই যে পুরা যে ইয়াটা, হ্যাঁ এগুলো তো পরে 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 পড়লেই বুঝবা। অনেকে আছে এটাকে দেখছিলাম ওইখানে এম এর জায়গায় পিএম দিয়ে ফেলাইছি, আর দিছে মনে করো 27 তারিখ, তাহলে হবে? হবে না কিন্তু। ব্যাক ডেট দিলে কিন্তু হবে না, অবশ্যই অবশ্যই সামনের যে সময়গুলো এই সময়গুলো দিতে হবে। আচ্ছা, তাহলে এম থাকুক। আর এখানে আমাকে 40 মিনিটের বেশি কিন্তু হবে না। দিয়ে এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলেই আমার মিটিংয়ের ডিটেলস কিন্তু বলে দিচ্ছে, কখন মিটিং হবে, কোন সময় হবে, টপিক কি, পাসকোড কোনটা, কারা কারা ইনভাইট করা হয়েছে এখানে। আর এই যে ইনভাইট লিঙ্ক, এই লিঙ্কটাই আমি পাঠাই দেবো। আচ্ছা, ইমেল লিঙ্ক আছে না, এই লিঙ্কটা এখানে ক্লিক করলে কপি হবে। কপি করে যাকে ইচ্ছা, ভাই এই লিঙ্কে ঢোকেন, এই লিঙ্কে একটা কি আছে, নাইট টুর্নামেন্ট আছে, অথবা এই যে কপি ইনভাইটেশন নামে একটা অপশন বলা আছে, এই যে এখানে কপি ইনভাইটেশন, এখানে ক্লিক দিলেও ওরা কিন্তু সুন্দর করে লিখে দিছে, দেখো সুন্দর করে ওরা একটা লিখে দিছে, কখন টপিক কি, টাইম কত, জয়েন কোন, পাসকোড কত, কত। ঠিক এখান থেকে কপি করে তুমি কোথায় চলে যাবা, তুমি জিমেলে চলে যাবা, গিয়ে কম্পোজ করলা, কম্পোজে গিয়ে দিলা যে সাজেদ দিতে চাচ্ছে, বা সাজেদার দিলাম, আর দিলাম, দিয়ে বললাম যে নাইট ফুটবল টুর্নামেন্ট বা ফুটবল টুর্নামেন্ট দিলাম, ফুটবল টুর্নামেন্ট, হ্যাঁ টুর্নামেন্ট করে এখানে মধ্যে কপি করছি না, ওটা পেস্ট করে দিলাম। এই দিয়ে আমি সেন্ডে ক্লিক করলাম। অ্যাসেসরের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবে এখানে কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাসেসরের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে তাকে সেন্ড করে দিবা যে ভাই এই যে নাও। এখন অ্যাসেসর কি করবে, সে তো ইমেল অ্যাড্রেসটা পাবে ইনবক্সের মধ্যে, পাওয়ার পরে সে এখানে এরকম এরকম করে পাবে, পাওয়ার পর ঠিক এই জায়গায় ক্লিক করে ঢুকবে, হ্যাঁ এই জায়গায় ক্লিক করে জয়েন করবে। তো তুমি যদি জয়েন না করো, সে কিন্তু ভাই কিছু করতে পারবে না। মনে করো তুমি এখন মিটিংয়ে লিঙ্ক দিয়ে তুমি ভাত খাইতে গেছো, মিটিং ডাইকা তুমি এখন ভাত খাইতে গেছো, যাই একটু ঘুমাই আসি, তাহলে তো এই এই যে ব্যক্তিকে তুমি পাঠাইছি অ্যাসেসরকে, সে তো ঢুকে ভাই কাউকে পাবে না, বা ও ঢুকতেই পারবে না। তখন তো বলতে হয় নাই, তাহলে হইলো তুমি যে মিটিং একটা কল করছো, সেটাকে তোমাকেও কিন্তু এই লিঙ্কে ঢুকতে হবে, তুমিও প্রবেশ ঢুকে থাকবা, সেও ঢুকবে। মনে করো একই রুমে তুমি মিটিং অ্যারেঞ্জ করো, তুমি যদি ওই রুমে না ঢুকো, অন্যজন কিন্তু অ্যাসেসরে সে ওই রুমে বসে আছে, তুমি নাই, মিটিং হবে? মিটিং হবে? হবে না। তা তোমাকেও কিন্তু সেম লিঙ্কে ঢুকতে হবে, এই লিঙ্কে তুমিও প্রবেশ করবা। ক্লিক দিলা, ক্লিক দিলে এরকম লঞ্চ মিটিং নামে একটা অপশন আছে, লঞ্চ মিটিং, লঞ্চ মিটিংয়ে ক্লিক করবা। লঞ্চ মিটিংয়ে ক্লিক করলেই তোমার এই মিটিংটা
যদি একবার ক্লিক করতে হচ্ছে না, আবার ক্লিক করে দেখি হয় না। হুম। তো এরকম করলে যদি না হয়, এই দেখো এটা কিন্তু ইস্যু, কিন্তু একটা সমস্যা, কিন্তু ক্লিক করতেছি ঢোকে না, ক্লিক করতেছি লঞ্চ হয় না। যদি আমার অ্যাপটা থাকতো ডাইরেক্ট কিন্তু এইটা লঞ্চ হয়ে যাইতো। তো এখন যেহেতু অ্যাপ থাকার কারণে হচ্ছে না, এখানে নিচে দেখবা যে হ্যাভিং ইস্যু উইথ জুম অ্যাপ, এই যে অ্যাপের মধ্যে সমস্যা হইতেছে, ব্রাউজারের মধ্যে দিয়ে ঢোকেন, জয়েন ফ্রম ইয়ার, তখন ব্রাউজারে ক্লিক দেবো, নিচেই কিন্তু আছে এটা অপশনটা। হ্যাঁ, এখানে ক্লিক দিলে এই অপশনটা চালু হবে। এই জয়েন মিটিংয়ে ক্লিক না দিলে কিন্তু, লঞ্চ মিটিংয়ে ক্লিক না দিলে কিন্তু এটা আসবে না। এটা ক্লিক দেওয়ার পর এই জয়েন ফ্রম ইয়ার ব্রাউজারে ক্লিক দিবা। ক্লিক দিলে তুমি তোমার এই ব্রাউজারের মাধ্যমেই ওই লিঙ্কে প্রবেশ করতে পারবা। এবং অবশ্যই তোমার একটা ওয়েব ক্যাম লাগবে, ক্যামেরা লাগবে, ক্যামেরা না হলে তো তোমাকে দেখা যাবে না, তাই না? এখন এই যে আমি তাকে যে মেলটা আমি দিছি, যে এটা দিছি না, সে এখন কি করবে, ওই সাজাদা বা যাকেই পাঠায়, যে অ্যাসেসরকে পাঠায়, সে অ্যাসেসর ঠিক ওই একই লিঙ্কে ঢুকে এরকম করে এইরকম একটা আউটলুক সে পাবে। এরকম সে একটা ইয়া পাবে। হ্যাঁ, এই যে এখানে অডিও মিউট করে রাখি, এই যে ভিডিও চালু হচ্ছে না, কেন হচ্ছে না বলছে আপনার এখানে ইয়া নাই। এখানে চাইলে কিন্তু ভিডিও যে মিউট করে রাখা যায়, যে মিউট করা যায়, আনমিউট করা যায়। ভিডিও নাই মানে ওয়েবক্যাম নাই আমার এখানে, ক্যামেরা থাকলে ক্যামেরা হইতো, ল্যাপটপ দিয়ে করা যাইতো। মিউট করলাম। তারপর কয়জন পার্টিসিপেন্ট এটা এখান থেকে দেখতে পাবো। এই যে এই দুজনে ইনভাইট করছি আমি, শুভরে করছি। এই শুভ ঢোকো দেখি, শুভ আছে, তারপর সাজিদ আছে। মোবাইল দিয়ে ট্রাই করো দেখি, ঢোকো দেখি। তোমার ইমেলে দেখো, ইমেলে দিয়ে দিছি আমি এগুলা লিঙ্কগুলা। হ্যাঁ, যদি না পাও আবার কম্পোজ করে দেই, ঠিক আছে, আবার কম্পোজ করে দেই যে যদি লিঙ্ক না পেয়ে থাকো, মনে করো অ্যান্সার পাইলো না, তখন তাকে আবার এখানে ঢুকে মেল করে দিবা, ঠিক আছে? আচ্ছা, আবার দিতেছি আমি তাহলে আবার। এই যে তোমার ইমেল দিয়ে লগ ইন করা আছে না? আচ্ছা, কোথায়? এই অনেকে আবার সাবজেক্টের মধ্যে এই লিঙ্ক ঢুকায় দেয়, সাবজেক্টের মধ্যে লিঙ্ক ঢুকাই দিবে না কিন্তু। সাবজেক্ট কি হবে? ফুটবল টুর্নামেন্ট, তাই না? সাবজেক্ট কিন্তু লিঙ্ক না, লিঙ্কটা হবে বডির মধ্যে। তারপর রিসিপিয়েন্টের মধ্যে আমি দিয়ে দিই, শুভ দিয়ে দিলাম একটা, আর একটা কে আছে, আর একটা আছে সাজিদ, আমি দিচ্ছি। হ্যাঁ, দিলে তোমরা একটু প্রবেশ করে ওই লিঙ্কে। আমার একটা ইমেল করে গেলাম, আর ইমেলে চলে যাই, এখানে চলে যাই। আরও বাকিদের বলো, বাকিদেরও দেই, বলো দেখি। হ্যাঁ, নেট নাই, নেট আছে তো। আর কারো বলো। রিপন, তুমি কিন্তু রেগুলার ক্লাসে আসছো না, পরীক্ষাগুলো দিচ্ছ না। রিপন, তারপর কত? আল কত? ELVI এরকম, এরকম, তারপর gmail.com। আচ্ছা, আমি লিঙ্কটা দিচ্ছি, তোমার ঢোকা, এই তিনজনে ঢুকো, তিনজন ঢুকলেই হবে, লাগবে না এত বেশি। এই সেন্ড করলাম। এখন দেখো তোমরা পাইছো, মোবাইলে দেখো, মোবাইল দিলে মোবাইল দিয়ে দেখো, অথবা কম্পিউটার হলে কম্পিউটারে গিয়ে তোমরা প্রত্যেকেই আমাকে এই লিঙ্কগুলো কিন্তু আজকে মেসেজ করবো আমাকে সবাই। আমি প্রত্যেকের লিঙ্কে ঢুকে ঢুকে দেখবো ঢুকতে পারতেছি কিনা। আসো আসো দেখি, আমি লিঙ্ক দিছি, লিঙ্কে প্রবেশ করো। আর এখানে এই যে আমি কথা বলে নেই, ওরা ততক্ষণে প্রবেশ করুক। এই চ্যাট অপশন আছে, এখানে চ্যাট করা যায়, এই চ্যাট করবা যে হ্যালো, কি অবস্থা, হ্যাঁ। তারপরে কি করা যায়, এখান থেকে রিয়াকশন দেওয়া যায়, যে হা হা রিয়াকশন দিলা, হ্যাঁ। তারপরে এই যে লাভ দিলা, ভালোবাসা নাকি। তারপরে এখান থেকে স্ক্রিন শেয়ার দেওয়া যায়, এই যে শেয়ারে ক্লিক করলে তুমি তোমার স্ক্রিনটা শেয়ার দিতে পারবা, তোমার যে স্ক্রিনটা আছে সেটা তুমি শেয়ার দিতে পারবা। এখনো কিন্তু কেউ আসলো না তো, একজন পার্টিসিপেন্টে আছে, একটু প্রবেশ করো, লিঙ্ক পাইছো না? তারপর সিকিউরিটি আছে, এই যে মোর অপশনে গেলে যে হোয়াইট বোর্ড বললাম না, হোয়াইট বোর্ড আছে এখানে, এখানেও হোয়াইট বোর্ড আছে, এই যে হোয়াইট বোর্ড এখানে আছে, এই যে হোয়াইট বোর্ড। এই প্রবেশ করো, দ্রুত প্রবেশ করো। এই যে শুভ সেন ঢুকে গেছে, দেখছো? শুভ সেন, কথা বলো তো। শুভ সেন, আনমিউট করো। এই যে আসতে আসতে, কই কই গেল?
ভিডিও অন করো, হ্যাঁ এই তো শুভ দেখা যাচ্ছে। আটকে গেছে, নেট সমস্যা নাকি? এই তো আসছে। হ্যাঁ, আর কই আর কই? বা আমি যদি এই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, তোমরা ঢুকতে পারবে না? হোয়াটসঅ্যাপে দিতে পারবো তাই না? হোয়াটসঅ্যাপে দিয়ে দেই। তাহলে হ্যাঁ, তাহলে আরো এই শুভ সেন আরো একটা আইডি ঢুকছে মনে হচ্ছে নাকি? তিনটা আইডি। রাজদাকটা দেখা যাচ্ছে তাই না? যাই হোক, ওইদিকে। আচ্ছা, এখন এই যে আমি যদি চাই আমার স্ক্রিন শেয়ার করব, সেক্ষেত্রে এই যে শেয়ার এখানে ক্লিক দিয়ে, এই যে এখানে ক্লিক দিলে শেয়ার স্ক্রিন অপশন আসছে। তারপর এখানে ক্লিক দেবো এন্টার স্ক্রিন, এখানে ক্লিক দিয়ে শেয়ারে ক্লিক করব। এরকম একটা প্রশ্ন কিন্তু আসছিল তাই না, যে কিভাবে জুম মিটিং এর স্ক্রিন শেয়ার দেওয়া যায়। কি করতে হয়? শেয়ারে ক্লিক করে, এই এন্টার স্ক্রিনে ক্লিক করে সবুজ নামের যে বাটনটা আছে এখানে ক্লিক দিলেই হবে। শেয়ারে ক্লিক দিলে তখন আমার স্ক্রিন শেয়ার হবে। এই শুভ সেন কিন্তু আমার কম্পিউটারের স্ক্রিন দেখতে পাচ্ছ, পাচ্ছ না? দেখো শুভ, ও বের হয়ে গেছো? ঢুকলে বুঝতে পারবা তো, আমার স্ক্রিনটা কিন্তু তোমার মোবাইলে শো করবে। আমি যা কাজ যে কাজ করব সেই কাজ তুমি দেখতে পাবা। আবার স্টপ দিলে স্ক্রিন স্টপ হয়ে যাবে। বাস, এই হচ্ছে মোটামুটি আজকের মতো জুম মিটিংয়ের যে আদ্যপান্ত ছিল এটা। আমরা সবাই জুম মিটিংয়ের বিষয়ে কাজ করব ইনশাল্লাহ। আগামীতে গুগল মিট নামে একটা মিটিং কনফারেন্স আছে, ওটাও আমরা শিখবো।